এই যখন একটা লোক এই যে রানা প্লাজাতে যখন ধ্বংস হলো, কত লোক নিজের জীবন দিয়ে ভিতরে ঢুকে গেছে না অন্য মানুষকে উদ্ধার করার জন্য। তাহলে এরা যদি স্বার্থপরতাই তার সামনে থাকতো, সে কি ওই ভগ্নাবশেষের মধ্যে ঢুকতো? তাই না? এই যে অনেক জায়গায় যখন আগুন লেগেছে, দেখা গেছে কারণ বাজারে আগুন লাগলো, যে এমডি হি ওয়াজ দ্য লাস্ট পার্সন টু কাম আউট। আমরা এমনি বলি যে যারা উপরে আছে তারা সব স্বার্থপর, মুক্ত, কিন্তু সে এমডি নিজে সবচেয়ে লাস্টে নিয়েছে, নিজে আগে নামেনি। এই যে মানুষের মধ্যে এই প্রবৃত্তিগুলো কিন্তু আছে, কিন্তু এগুলোকে চর্চা করার জন্য আমার পরিবেশটা সেরকম হতে হবে, আমার সিস্টেমটা সেরকম হতে হবে। এখন দুঃখ যে আমাদের পাশ্চাত্যের এই গ্রিক থেকে রোমান থেকে যে সিস্টেমগুলো আসছে, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ওয়েস্টার্ন পলিটিক্স, ওয়েস্টার্ন, এগুলো সবগুলোই আমার কাছে এখন মনে হচ্ছে ভুল। মানে এরা ইমম্যাচুর ফিলোসফি দিয়ে আমাদেরকে, এবং আমাদের মধ্যে একটা হীনমন্যতা যে ও ওখান থেকে আসছে, অ্যারিস্টটল থেকে আসছে, প্লেটো থেকে আসছে, কিন্তু ওটা খেয়াল করতে হবে কারো কোটেশন, কারো এটাকে তুমি বেদ বাক্য মেনে নেবে না, আমার কথাকেও বেদ বাক্য মানবে না। গণতন্ত্রের বিকল্প কি স্যার? চিন্তা করতে হবে, তুমি নিজের মানুষের ইতিহাসে খুঁজে দেখো। আমি কিছু কিছু আইডিয়া দিয়েছি আমার ব্লগে, নিউ সিস্টেম অফ স্টেটে কিছু আইডিয়া দিয়েছি। প্রথম হলো যে গভর্নমেন্ট থাকতে পারবে না, গভর্নমেন্ট পাওয়ারফুল গভর্নমেন্ট হলেই দেশে মানে মানুষের সমাজ গেল, কারণ গভর্নমেন্ট মানে কিছু লোকের হাতে সব ক্ষমতা। আর তারপরে আমি বলি লিডারশিপ আসে, যেমন এখানেও তোমরা অ্যাটলিস্ট যে আমার কথা শুনে যে আমি এখানে কিন্তু একটা সামহাও সেলফ মেড একটা গ্রুপ তৈরি হচ্ছে, এবং সেখানে অটোমেটিক, যেহেতু আমার অভিজ্ঞতা বেশি, আমার একটা লিডারশিপ পজিশন আছে। আমি যখন চলে যাব তোমাদের মধ্যে দেখবে, তোমাদের মধ্যে অটোমেটিক যে কাজ করতে পারে তার কাছে অন্যরা কিন্তু হেল্প চাইবে, যে কাজ করতে পারে না সে যত বড় হোক তার কাছে কিন্তু কেউ হেল্প চাইতে আসবে না, যে ভাই আমার পিসিবিটা কীভাবে করতে হবে একটু বুঝিয়ে দেন। তার কাছে যে করতে পারে তার কাছে লিডারশিপ অটোমেটিক চলে যাবে, এবং এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। কিন্তু ওই এইটার থেকে কিছু লোক যখন সেটাকে ক্ষমতা হিসাবে ইউজ করতে চায়, তখনই সমস্যা ঘটে, এবং গণতন্ত্রের সমস্যা হয়ে গেছে ওইখানে। গণতন্ত্রে তুমি ডেমোক্রেসির যে রুট ওয়ার্ডটা, সে ডেমোক্রেসি তো মানে ক্ষমতা, জনগণের ক্ষমতা। তুমি ক্ষমতা বলতে তুমি স্বার্থপরতাটাকে সামনে নিয়ে আসবে। তো যতদিন তুমি স্বার্থ ত্যাগকে সামনে না নিয়ে আসবে, ততদিন তোমার সিস্টেম ঠিক হবে না। অতএব তোমার স্বার্থ ত্যাগ সিস্টেমে আসতে হবে, এটা চিন্তা করো। এখন স্বার্থ ত্যাগ আনার জন্য কী সিস্টেম করতে হবে, তো সেখানে আমার ধারণা ওই নেতৃত্ব আসবে অটোমেটিক। যেমন একটা পাহাড়ে আমরা কি সবাই সমান হয়ে গেছি? সবাই কিন্তু জ্ঞানে, গরিমায় বা অর্থনীতিতে সবাই তো সমান না, ছোটো বড় বয়সে আমরা সমান না, তাই না? তারপর আমাদের জেন্ডার ডিফারেন্স আছে, পুরুষ আছে, মহিলা আছে, আমরা কখনোই এক হব না। একটা মেয়ে কী চিন্তা করছে আমি পুরোপুরি বুঝতে পারবো না, তার দুঃখ কষ্ট, তার মনে চিন্তাধারা আমি বুঝতে পারবো না। আবার একটা মেয়ে কিন্তু আমারটা বুঝতে পারবে না, হাজারো চেষ্টা করলে পারবো। অতএব আমাদের প্রত্যেকেই, আমরা সেখানে সবারই কন্ট্রিবিউট করতে হবে। এখন একটা কিন্তু সেখানে লিডারশিপ কে দিতে পারে? যে যত বেশি জ্ঞানী, গুণী, ওয়াইজ, সে দিতে পারে। একটা মাঝারি লোক কিন্তু লিডারশিপ দিতে পারে না। যেমন একটা পাহাড়ের চূড়ায় উঠছি, আমি যদি একটা 1000 মানুষকে তুলে দিই, হিমালয় পাহাড়ে উঠছে, দেখা যাবে বেশিরভাগ আছে মাঝামাঝি জায়গায়, কিছু আছে অনেক উপরে উঠে গেছে, কিছু আছে অনেক নিচে। এখন লিডারশিপ যদি আমি মেজরিটিকে দেই, তো মাঝামাঝি লোকের মেজরিটি লিডারশিপ যদি দেই, তাহলে সে তো উপরে ওঠার রাস্তা জানে না। উপরে ওঠার রাস্তা কে জানে ভালো সবচেয়ে? যে অনেক উপরে উঠে গেছে, তাহলে তাকে লিডারশিপ দিতে হবে। কিন্তু তাকে লিডারশিপ দিতে গেলে এই ভোটে হবে না, তাই না? তারটা ন্যাচারাল একটা প্রসেসে হতে হবে। ওইখানে চিন্তা করতে হবে যে কীভাবে হবে। এবং সেখানেও একটা হচ্ছে যে ওই যদি আমি ক্ষমতার মধ্যে যেটা নেই, যে যে ক্ষমতায় যাচ্ছে সে গভর্নমেন্ট হচ্ছে এবং সে স্বার্থের সুবিধা পাচ্ছে, তখন কিন্তু সবাই লালায়িত। আর যদি আসে না, যে সিস্টেম অফ স্টেটে লিডারশিপ যাবে তাকে স্যাক্রিফাইস করতে হবে, তখন কিন্তু সবাই লালায়িত হবে না, সে এত টাকা পয়সা পাবে না, সে এত ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে না। আর পুলিশ যদি হচ্ছে লিডার জানে যে হচ্ছে যে আমি লালায়িত হইলে পরে 5 বছর পর আবার আমার নামা লাগবে, তখন সে খুবই ভালো হবে। তার তো নামার ভয় আছে না, সে অটোক্রেসি হয় তাহলে তো নামার ভয় নেই। না, সে না নামার ভয়, সে তো অ্যারেঞ্জ করে ফেলতেছে। তুমি তো পুলিশ টুলিশ সব কিছুকে অ্যারেঞ্জ করে ফেলতেছো। গণতন্ত্রের দুর্বলতা, নীতির তো দুর্বলতা। এটা নীতিরই দুর্বলতা আমার মনে হয়, কারণ এটা মানুষের আমার যেটা ধারণা আর কি, আমার ভিউ পয়েন্টে, যে মানুষের যে নেচার, তার সঙ্গে এটা বিপরীতমুখী। মানে মানুষের আমরা 1000 বছর শিখে আসছি একতাই বল, তাই না? আমি যেমন ডিবেট, আমাদের যে ডিবেট শেখানো হচ্ছে, আমার মনে এখানে আমরা ভুল করি। আমরা ডিবেটে করি কি, 2 দল দিয়ে দিই, আমি আমারটাই বলবো, ও ওরটাই বলবো, এটাই ঠিক, ও এটাই ঠিক। কিন্তু আমারটা হওয়া উচিত না, আমরা ডিসকাস করবো, আমি একটা আর্গুমেন্ট দেবো, তুমি একটা আর্গুমেন্ট দিয়ে আমরা দেখবো যে কোনটা বেশি যুক্তিযুক্ত, সেটা মেনে নেবো। ডিসকাসের জন্যই তো পার্লামেন্ট। না, পার্লামেন্টে ডিসকাশন হচ্ছে না, পার্লামেন্ট হচ্ছে ডিবেট হচ্ছে।
ডিবেট হয়ে সেখানে ওকে এই যে তুমি ইংল্যান্ড বলো, ইংল্যান্ড ডেমোক্রেসির দেশ, সেখানেও আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? অর্থাৎ এখানে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি ওয়েস্টার্ন এই ইকোনমিক্সে দেখো, ইকোনমিক্স যেমন আমি আমাদের যে সূর্যের তাপে পানি জীবাণুমুক্ত করা, এটা নিয়ে কাজ করতে গিয়ে আমার ভাগ্নে আছে ইকোনমিক্স, ও কিছু রায়ের বাজারে ফিল্ড ট্রায়াল দিয়েছে। এইটা করতে গিয়ে কিছু জায়গায় দেখলাম যে ওর সঙ্গে আমার চিন্তার ভিন্নতা কোথায়। আমি চিন্তা করব যে ওই মানুষগুলোকে আমি ট্রেন করব, তারা ইউজ না করলে কীভাবে ইউজ করা যাবে সেটা আমি শেখাবো। আর ও চিন্তা করছে যে না, মানুষকে দিয়ে দেবো, সে অ্যাকসেপ্ট করে কিনা অ্যাজ ইট ইজ, অর্থাৎ তার বর্তমান হ্যাবিটে সে অ্যাকসেপ্ট করে কিনা। এখন ইকোনমিস্টরা চিন্তা করে যে মানুষের নর্মাল হ্যাবিটে সে অ্যাকসেপ্ট করে। এখন মানুষের নর্মাল হ্যাবিটটা কোনটা? আমাদের ফিজিক্সের কথা আছে এনট্রপি। এনট্রপি একটা হলো, তুমি যদি ওই কোনো জিনিস ছেড়ে দাও, সে ম্যাক্সিমাম ডিসঅর্ডারে চলে যায়, তাই না? এনার্জি দিয়ে তুমি এটাকে অর্ডারে আনতে পারো। তাই আমার মনে হয় এখানে একটা লিঙ্ক আছে। আমাদের যে সমাজ, আমাদের চিন্তাধারা, এগুলো যদি আমরা এফোর্ট না দিই তাহলে এটা কিন্তু ম্যাক্সিমাম ডিসঅর্ডারে চলে যায়। এবং খারাপ দিকগুলো ওই যে আমাদের জিন এক্সপ্রেশনের মতো আমাদের ক্যারেক্টারের ওই পাশবিক দিকগুলো এক্সপ্রেশন বেশি পায়। কিন্তু যদি আমি আমার এক্সপ্রেশনগুলোকে মানবিক যে বোধগুলো বলছি, তার জন্য কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে। আমার এই জন্য রিলিজিয়ান এখানে চলে আসে। যেমন আজকে আমি সিসিটিভি ক্যামেরা সারা বাংলাদেশে বসাতে যাচ্ছি, হোল আমেরিকা, হোল ওয়ার্ল্ডের মানুষকে। এখন এটা তো আমার দরকার নেই। যে যার মধ্যে বিশ্বাস আছে যে আল্লাহ সব জায়গায় দেখছে, সে তো সব জায়গায়, তার তো সিসিটিভি লাগছে না, তাই না? আর সিসিটিভি থাকলেও তুমি কয়টা বসাতে পারবে? যেমন এখন বলা হলো 50,000 আরও পুলিশ দেবে। এই 50,000 পুলিশ দিয়ে কি এই সাগরণী হত্যা বন্ধ করতে পারবা? বা গ্রামের যে মেয়েটাকে তার ঘর থেকে ধরে নিয়ে রেপ করে মেরে ফেলছে, সেটা বন্ধ করতে পারবা? পারবা না। আমার কথা হলো, গভর্নমেন্ট যেটা পারে না সেটা সে কেন দায়িত্ব নেয়? মানে হাসিনা কিন্তু এক সুন্দর কথা বলছিলেন সাগরণী হত্যার পরে, যে আমরা তো প্রত্যেক বেডরুম পাহারা দিতে পারি না। কথাটা কিন্তু আমি বলি এই ধরনের সত্য, কিন্তু যদিও অনেকে এটাকে ক্রিটিসাইজ করেছে। তা আমার কথা হলো এটা সত্যি কথা, কিন্তু কথা হলো এটা সত্যি কথা বুঝে আমি তাহলে বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব নেই কেন? তাই না? আমি তো মনে করি আমি একটা লিখবো, আমি একটা লিখেছিলাম আগে, ওইটাকে মডিফাই করবো, যে আমার প্রত্যেকটা মেয়ের হাতে যদি আজকে একটা পিস্তল থাকে, এরা যদি সবার হাতে, তোমাদের হাতে, সবার হাতে পিস্তল থাকে, তাহলে যারা অন্যায় করতে চাচ্ছে তারা সহজে করতে পারতো। রমনায় যেটা হলো, করতে পারতো যদি আশেপাশে অনেকের হাতে পিস্তল থাকতো। কিন্তু এখন আমরা সবাই জানি, হ্যাঁ না, আমাদের এখানে সবার, তুমি আজকে দেখো না উইপনে কী করো, তুমি নিউক্লিয়ার উইপন বলছো সব দেশে ব্যালেন্স অফ পাওয়ার। সুইজারল্যান্ডকে আমরা বলি সবচেয়ে পিসফুল দেশ। সুইজারল্যান্ডের 50% লোকের হাতে arms আছে, তাই না? আগে কি ছিল? আগে আমাদের প্রত্যেকের বাসায় বন্দুক ছিল। এই বন্দুক সরানো হয়েছে তো 71-এর পরে। আগে আমাদের প্রত্যেকের বাসায়, মিডল ক্লাস ফ্যামিলির প্রত্যেকের বাসায় বন্দুক ছিল, দোনালা একটা বন্দুক ছিল। তাহলে যে চোর, এখন যেমন ধরো এখন যে তোমাকে এখন বাবার পাশ থেকে মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার কাছে এগুলো মানে রীতিমতো মানে কষ্ট লাগে। যে সেদিন যেটা হলো গাজীপুরে, ঘুমিয়ে আছে মাটির খুঁড়ে ঘরে, মাটির ঘরে ঘুমিয়ে আছে, মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে মারলো, মাকে মারলো, পাশের বাড়ির মহিলাকে মারলো। এই ঘটনাগুলো ঘটছে, আমরা কোনো অসহায়ের মতো কিছুই করতে পারছি না, তাই না? আমার মেয়েটাকে আমার পাশ থেকে নিলাম, কিছু করতে পারবো না। তো এই অবস্থায় আমাদের কেন ফেলছে? ফেলেছে এই জিনিসটা, কারণ আমাদের আত্মরক্ষার দায়িত্ব আমার প্রত্যেকের। আমেরিকা যেটা নিয়ে ফাইট হচ্ছে, আমেরিকা ওরা বলছে আমাদের গান, ওবামা চাচ্ছে গান কন্ট্রোল, যে সবার হাতে অস্ত্র নিয়ে যেতে, ওরা বলছে না আমরা ছাড়বো না। ছাড়বে কেন? তাই না? আজকে সুইজারল্যান্ডে পিসফুল থাকার একটা কারণ হচ্ছে সবার হাতে বন্দুক আছে। আমাদের অনেকের হাতে যদি বন্দুক থাকতো, তাহলে যে লোকটা ছিনতাই করছে, যে লোকটা রাহাজানি করছে, সেও জানতো, ভয় পেত যে আরও এখানে একটা ভালো লোকের হাতে পিস্তল থাকতে পারে। কিন্তু এখন তো সে জানে যে কোনো ভালো লোকের হাতে কোনো পিস্তল নাই। যাদের কাছে আছে তারা গভর্নমেন্ট স্পেশালি লাইসেন্স দিয়েছে, হয়তো তারা পার্টির লোক, আর নাহলে পুলিশের লোক। অথবা পুলিশের তো আমি জানি মানুষের তাদের সঙ্গে খাতিরও থাকে। তো সে ভালো করেই জানে এখানে কেউ আমার এটাতে বাধা দিতে আসবে না। ওই যে ব্যাংক লুট করলো, কী সাহস করে, কেন মানুষ মেরে ফেলে, সে জানে কেউ কিছু করতে পারবে না। কিন্তু যদি আশেপাশে আমার ভয় থাকতো যে 4-5টা লোকের হাতে অস্ত্র থাকতো, তাহলে সে কিন্তু এই এতটা সাহস, এতটা ডেয়ারিং হতে পারতো না। অতএব এই জিনিসটা পুলিশ, আমি তো মনে করি পুলিশের কোনো প্রয়োজনই নেই, কারণ পুলিশ, আমরা প্রত্যেকেই পুলিশ। আমার এই জাস্ট ছোট্ট একটা গল্প বলি। অনেক দিন আগে একটা বই, মানে ম্যাগাজিন পড়ছিলাম, বলছিল যে বিদেশি একজন পর্যটক বাংলাদেশে ঘুরে বলে যে এই দেশে সবাই স্পাই, এই দেশের মানুষ খুব কথা জিজ্ঞেস করে, বলে হয়তো বাসে চড়ছি, ভাই আপনার বাড়ি কোথায়, কোথেকে আসছেন, কোথায় যাবেন, আপনার ছেলে মেয়ে কয়টা, এই কয়টা, বলে সবাই স্পাই, বলে যেন সব আমরা সব জেরা করছে।
এটা সে খারাপ বলেছে আর কি। যে ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডে কোনো কথাবার্তা নাই, সবাই চুপচাপ যে যার পত্রিকা পড়ছে, তোমার পাশে কি আছে তুমি কথা বলছো না, এভাবে চলে। আমেরিকা আবার একটু কথা বলে, স্কটল্যান্ডে একটু কথা বলে, ইংল্যান্ডে একেবারেই বলে না। তা আমি পরে একদিন পরে আমার চিন্তা হলো যে বাংলা আমাদের প্রোটেকশন ওইখানে। একটা গ্রামে সবাই সবাইকে মোটামুটি চেনে, নতুন একটা লোক আসলেই আচ্ছা ভাই আপনার কোথেকে আসছেন, কেন আসছেন, কী কাজ, তাহলে এটাতে কিন্তু একটা হয়ে যাচ্ছে, প্রোটেকশন হয়ে যাচ্ছে। সে হঠাৎ করে কিছু এখানে ডাকাতি করে বসতে পারবে না। কিন্তু এখন সব পুলিশের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন ওই যে অভিজিৎকে মারলো, কেউ আগে আসবে না, কারণ সবাই ভয় পায় যে আমি ধরলে আমাকে, ইভেন একটা অ্যাক্সিডেন্ট হলে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরতে আসে না, যে আমি ধরতে আসলে কে না কি। যেমন একবার কোথায় চারুকলার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এক মহিলা, উনি ডাক্তার, উনি নিজে একটা দায়িত্ব থেকে মনে করলেন আমি নামি, নেমে ওই ওকে উদ্ধার করতে গেছেন, সঙ্গে সঙ্গে চারদিকে কিছু ছেলে পেলে আমাদের এই পলিটিক্যাল ছাত্ররা ঘিরে ধরেছে, বলে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, টাকা দেন, না হলে আপনাকে ছাড়বেন না। তারপর ওই যে হাজব্যান্ডকে ফোন করছে, সে এসে কোনো মতো উদ্ধার পেয়ে গেছে। মানে যেখানে, এবং পুলিশ তাদেরকে ধরবে না, কারণ পুলিশের সঙ্গে এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে, আমি কিন্তু তাদেরও কাউকে দোষ দিই না। আজকে আমি তুমি গভর্নমেন্ট হাসিনা বা খালেদা, তাদেরও অনেকগুলো অপ্রিয় জিনিস আছে, ভালো জিনিসও আছে, কিন্তু কাছে গিয়ে দেখো সবার মধ্যে কিন্তু ভালো উদ্দেশ্য আছে, সবাই কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু এই সিস্টেমের মধ্যে যেখানে তুমি বলতে হচ্ছে আমাকে ভোট দাও, আমি তোমার সোনা তৈরি করে দেবো, তাই না? এবং আমি তো খোদা না, আমি তো পারবো না, আমার তো ভুল আছে, কিন্তু আমি আমার ভুলটা তখন স্বীকার করতে পারবো না। তখন অটোমেটিক আমাকে কি করতে হবে, আমার ভুলটাকেই ঠিক বলে চালাতে হবে, যে না আমরাই ঠিক করেছি। তারপরে আমার অপোজিশন যে দাঁড়াবে তার প্রত্যেকটাই ভুল, তারটা ঠিক হলেও বলতে হবে এটা ভুল, তাই না? তাহলে এই সিস্টেমটা কোনোভাবে তো আমি চাচ্ছি, আমি বলি এটা স্ববিরোধিতা। আমি আঙুলের মধ্যে আঙুল দিয়ে বলছি যে আগুনে আমার আঙুল পুড়বে না। অর্থাৎ এই ডেমোক্রেসি যে সিস্টেম, পার্টিজান ডেমোক্রেসি সিস্টেম, এই সিস্টেমে কোনো দিনই আমার যেটা ধারণা, মানে অনেক দিন চিন্তায়, গভর্নমেন্ট এটা একটা ভুল চিন্তা, আর পার্টিজান ডেমোক্রেসি এই যে একটা ভুল চিন্তা, এই দুটো যতদিন আছে, এবং এই ক্যাপিটালিস্টিক ইকোনমি, এই সবগুলো একটা সঙ্গে একটা মিল খায়। যেটা আমি বলি গভর্নমেন্ট অফ দ্য এলিটস, ফর দ্য এলিটস, বাই দ্য এলিটস। আপনারা কিন্তু ভুল বলেছিলেন, কারণ এখানে কি হচ্ছে, তুমি যোগ সাজস করে কিছু এলিটের জন্য করো। তুমি দেখো মাইনরিটি, যেহেতু তুমি মেজরিটি ভোটের উপর ডিপেন্ডেন্ট, তুমি তাহলে তোমার নেক্সট ইলেকশন জেতার জন্য মেজরিটিকেই তুমি খুশি রাখার চেষ্টা করবে, তাহলে মাইনরিটি কখনোই তোমার কাছ থেকে সেবা পাবে না। অথচ একটা রাষ্ট্রের প্রথম দায়িত্ব কিন্তু মাইনরিটি, যে এক ব্যক্তি যে কষ্ট পাচ্ছে তার, কারণ সে সবচেয়ে বেশি দুর্বল, যারা অনেক তারা কিন্তু নিজেরই একটা বড় শক্তি, সেখানে আমার অতটা হেল্প না করলেও তারা দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু এই ডেমোক্রেসিতে, যেমন হিন্দুরা বাংলাদেশে, পাকিস্তান হওয়ার পর থেকে হিন্দুরা তাড়িতই হচ্ছে, তাই না? বিএনপি আসে তখনও তারা, আমরা বলি বিএনপি অ্যান্টি হিন্দু, আওয়ামী লীগ প্রো হিন্দু, তারপরেও দেখি আওয়ামী লীগের সময় হিন্দুরা পালিয়ে যাচ্ছে, তাদের জমি জমা দখল হচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগের তো সে চিন্তা করবে যে হিন্দুদের পার্সেন্টেজ এখন আছে 9-10%, এদের ভোট আমার আসে যায় না, আমার এদের ভোট আসে যায়, তাই না? যাদের ভোট আসে যায় তাদেরকে আমার খুশি রাখতে হবে। ওই যে চিটাগাং হিল ট্যাক্সে যে কথা বলছিলাম, চিটাগাং হিল ট্যাক্সে তারা তো আমাদের মাইনরিটি, তারা ভোটও তো দেয় না ঠিকমতো হয়তো। অতএব তাদের কষ্ট হলে সেটা এই গভর্নমেন্ট সেটা তার গায়ে আসবে না। এই জন্য এই ধরনের সিস্টেম কখনোই আমাকে এই সুন্দর একটা সমাজ উপহার দেবে। হ্যাঁ, আমার মনে হয় শেষও করি, আর যদি প্রশ্ন থাকে তাহলে ভিতরে, হ্যাঁ ভিতরে গিয়ে, চলো ভিতরে গিয়ে